হ্যাঁ বলো সুনীল। বলো মানে কি? মানে কতক্ষণ ধরে তোমাকে আমি ফোন দিতেছি, আমি তোমাকে বলছি আমি ফোন করার সঙ্গে সঙ্গে তুমি একবারে ধরবা। কি সমস্যা তোমার? মানে সকাল সকাল আমার মেজাজটা খারাপ না করলে তোমার চলে না? আমি রেডি হচ্ছিলাম তাই ফোন ধরছিলাম। আর তোমার মেজাজ ভালো থাকে কখন? আমি 20 মিনিট ধরে তোমার বাসার নিচে অপেক্ষা করছি। কি খুব ভালো লাগে? অপেক্ষা করতে খুব বেশি মজা লাগে নাকি? আচ্ছা বাবা, আরো 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে নামছি। ফাজলামি বন্ধ, তাড়াতাড়ি আসো। দেরি হয়ে যাচ্ছে, আর এত দেরি করলে সারা জীবন দেরি হয়ে যাবে। রং করতেছো? মানে আসার সঙ্গে সঙ্গে তোমার ঢংটা শুরু হয়ে গেল না? মনে করছো এসব কথা বলবো আমি সঙ্গে সঙ্গে ভুলে যাবো? আমি ভুলে যাবো যে তুমি কি করছো একটু আগে। 20টা মিনিট ধরে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি, তুমি এখন সেই কথা বলতেছো। সমস্যা কি তোমার? কি হয়েছে? আগে ফোন করলে একবার তুমি ফোন ধরতো, এখন তুমি ফোন ধরো না। হ্যাঁ, ফোন খালি বাজতেই থাকবে। কি সমস্যা, কি ঘটনা কি তোমার? সুনীল কথাবার্তা ঠিক করে বলো। দেখো এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে? তার মানে তুমি ঘুমাইতে দেরি করছো? কাল রাতে আমি তোমার যখন ফোন করছিলাম তখন তুমি আমার কি বলছো? তুমি আমার বলছো যে তুমি এখন ঘুমাবা, তুমি আমার সাথে কথা বলতে পারবা না, তাই না? তার মানে তুমি ঘুমাও নাই, তুমি অন্য কারোর সাথে কথা বলছো। কি করছো তুমি বলো তো? তুমি কি করছো? আমি তোমারে জিজ্ঞেস করতেছি কি করছো তুমি? আরে বাবা কিচ্ছু করি না। আর আমি কখন বললাম আমি দেরি করে ঘুমাইছি? তুমি একটু আগে বলো নাই? তুমি একটু আগে বলছো তুমি ঘুম থেকে উঠতে দেরি করছো, তুমি বলো নাই? হ্যাঁ আমি বললাম ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আচ্ছা তুমি কোথায় এত পেঁচাও কেন বলো? তার এত কেন সন্দেহ করো কেন? আমি এরকম সন্দেহ করতে পছন্দ করি এবং আমি চাই না তোমার আশপাশে কেউ কখনো আসুক, কেউ কোনদিন আসতেও পারবে না, আমি দিমুন আসতে। ঠিক আছে, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো রিক্সা নিয়ে চলে যাচ্ছি। কি রিক্সা নিয়ে যাবা তুমি? যাও। দাঁড়াও, সামনে থেকে সরো। আর শোনো, তোমার বাবার গাড়ি নিয়ে আর কখনো আমাকে নিতে আসবে না। চলো মামা। আসো কেন তুমি? ভয় পাও? কোথায় যাবা জানো তো? ইউনিভার্সিটি। কত টাকা ভাড়া? 100 টাকা। 100 টাকা? 100? এটা কত টাকার নোট? 500 টাকা। ইউনিভার্সিটিতে যাইতে পারবা না। আর এই পিছনের দিকে মেয়েটারে তুমি তাকায় দেখো, ওটা দেখো। এই মেয়েটারে কোনোদিন এই বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে পারবা না, মাথা থাকবে। নামা ওনারে, নামতে বলো। আপনি নামেন। সুন্দর করে বলো আরো। নামেন আপনি। আমি হেঁটেই যাচ্ছি। ও প্লিজ, ওটা দিকে যাও। দাঁড়াও, আসতে তো অনেক দেরি হয়ে গেল তোমার। বললাম গাড়িতে করে আসো, আসলা না। রিক্সা করে আনতে পারতাম, তাও আসলা না। পায়ে হেঁটে আসলা, দেরি হবে না? ক্লাস তো ছুটে যাবে। পায়ে হেঁটে আসতেন আমার খুব ভালো লাগছে। আর আমার বাবার তো এত এত টাকা নেই যে আমি গাড়ি হাঁকিয়ে আসবো। বাবার কথা বললা কেন তুমি? কি বলতে চাও তুমি? তুমি আমার বাবার কথা কেন টানলা? আমার বাবার টাকা, তুমি সেটা আমাকে বোঝানোর চেষ্টা করলে সে টাকা আমি চলি, সেজন্য তুমি বললা। খবরদার মুখ দিয়ে কোনো কথা বলার চেষ্টা করবো না। আমার বয়স কি এখন? আমি চাকরি করি, ব্যবসা করি। আমি যখন করবো তখন আমার নিজেরও টাকা হবে, নিজের গাড়ি বাড়ি সব কিছু হবে। তারপর আমাদের বিয়ে হবে, আমাদের সংসার হবে, আমরা দুজনে একসঙ্গে থাকবো। হয়েছে হয়েছে, ক্লাসে চল। চল না, তুমি যাও, আমি আসছি। আসো। কাহিনী কি তোমার? মানে বললাম সঙ্গে সঙ্গে হাঁটা দিলে, একবারের জন্য চিন্তা করলাম যে আমি এখানে দাঁড়িয়ে আছি। যাবা বললে তো সঙ্গে সঙ্গে তোমাকে আমি যাইতে দিতে পারি না। কিছু কথা শুনতে হবে, মানতে হবে, তারপর তুমি যেতে পারবা। ক্লাসে অনেক পোলাপাইন আছে, অনেক ছেলে পুলে আছে। কারোর সাথে তুমি কথা বলবা না, মাথায় থাকে জানো। কোনো পোলাপাইনের সাথে যদি তোমাকে আমি কথা বলতে দেখছি না, এবং তুমি সেটা যদি করো, তুমি খুব ভালো করে জানো তোমার খবর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, কথা বলবো না।
তুমি কথায় কথায় খুব মাথা গরম করো কেন? আমি জানি না, আমি বুঝি না কিছু। আমি তুমি ছাড়া অন্য কিছু বুঝি না, তুমি এটা বুঝো না? ঠান্ডা করো, ক্লাসে চলো। আমি কোথাও যাচ্ছি না, তুমি যাও, আমি এখানে এসেছি। তাড়াতাড়ি আসবো। এই শোনো, তাড়াতাড়ি আসবো, অপেক্ষা করবো আমি। ও তোরা সবাই চলে আসছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি আসছি, আমি আসছি। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। এই আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি রে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। কে ছিল? সুমি। সুমি? মানে তুমি সুমির সাথে কথা বলছো, সেজন্য তুমি আমার ফোনটা ধরতে পারো নাই? তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলো? ধরতে ধরতে লাইনটা কেটে গেছে। কিসের ধরতে ধরতে কেটে গেছে? আমি তোমাকে বলি নাই যে আমি তোমাকে ফোন করবো, একবার রিং হবে সঙ্গে সঙ্গে তুমি আমার ফোন ধরবা? বলি নাই আমি তোমাকে? তুমি তো তার আগে লাইন কেটে দিলা। কিসের আমি কেটে দিছি? এত মানুষের সামনে এখন আর কোনো কথা বলতে আমি চাই না। আসো তুমি আমার সাথে। আমার একটু কাজ ছিল, আমি এখন যাবো না। এই কিসের কাজ ছিল তোমার? কি বুঝাইতে চাও তুমি আমাকে? কিসের কাজ তোমার? এখানে কিসের কাজ? আমার কিছু পুরনো ফ্রেন্ড আসছে, আমি ওদের সাথে একটু দেখা করতে যাবো। ফ্রেন্ড? তোমার ফ্রেন্ড? তুমি আমাকে এটা বলো যে তোমার ফ্রেন্ড, তুমি তাদের সাথে দেখা করতে যাবা? আমি তোমাকে বলছিলাম, খুব ভালো করে সুন্দর করে আমি তোমাকে বুঝাই বলছিলাম যে তোমার জীবনে কোনো ফ্রেন্ড থাকতে পারবে না, এটা অসম্ভব। বলছি না তুমি আমার ফ্রেন্ডদের সাথে কেন দেখা করতে যাবে? আমি তোমাকে বলার পর তুমি কাজটা কি করে করো? কি করে মাথায় তোমার আসে কি করে? দেখো তুমি তুমি বুঝতে পারছো না, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবো না, পারো না। তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারো না, কারণ তোমার মাথায় রাখতে হবে যে আমি, আমার কোনো ফ্রেন্ড নাই। তুমি ছাড়া আমি কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে মিশি না, কোনো মেয়ের সাথে আমি দেখা করি না, কোনো কিছু মেইনটেইন করি না। তোমার এটা মাথায় রাখা উচিত না? তোমার মেয়ে ফ্রেন্ড নাই, এটা তোমার সমস্যা, এটা আমি কি করতে পারি? আমার তো কোনো প্রবলেম না। তাই বলে আমার কোনো ফ্রেন্ড থাকতে পারবে না? না, থাকবে না। আমি বলছি থাকবে না, তার মানে হচ্ছে থাকবে না। তোমার আর কোনো ফ্রেন্ড থাকতে পারবে না। তুমি শুধু আমার, আমি ছাড়া তুমি কিছু না। কোনো দেখা দেখে মধ্যে আমি নাই। তুমি আমাকে ভালোবাসো বলে যা খুশি তাই বলতে পারো, আর যদি ভালো না লাগে তাহলে এখন ব্রেকআপ করো। এই কি বললো তুমি এটা? দেখো কি বললো তুমি এটা? হ্যাঁ, দেখো আমার দিকে। 3 বছর রিলেশনশিপ আমার, তুমি বলতেছো আমাদের ব্রেকআপ হয়ে যাবে? বলছো না তুমি আমাদের ব্রেকআপ হয়ে যাবে? তুমি এটা বলতে পারলা? তুমি এটা বললা? হ্যাঁ, তুমি কি করে বলো এই কথা? কেমনে বলো তুমি? শোনো, আমি শুনবো না। তুমি কেমনে বললা? শোনো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমাদের দুজনের মাঝখানে কোনো থার্ড পার্সন নেই। তাই বলে আমার ফ্রেন্ড থাকবে না, এটা আমি মেনে নিতে পারবো না। তুই বারবার করে বলছি কেউ থাকতে পারবে না আমাদের মাঝখানে, কোনো ফ্রেন্ড থাকতে পারবে না, তখন থাকতে পারবে না। এভাবে এভাবে আর সম্ভব না।
আর বলিস না, রিলেশন করা যে কি পেইন। সুনীলের সাথে ঝগড়া করে তোদের কাছে আসলাম। ঝগড়া সে তো রেগুলারই হয়। সুনীল আমাকে ভালোবাসে কিন্তু এত সন্দেহ করে। তোরাই বল, এই ধরনের প্রবলেম থাকলে তার সাথে কি থাকা যায়? এমনিতে কত বছরের সম্পর্ক, তা আবার আমিই টিকে রেখেছি। আর কত? শোন, ওই সাইকোটাকে ছেড়ে দে। তোকে মেন্টালি এত টর্চার করে, আমি টলারেট করতে পারি না, তুই টলারেট করিস কিভাবে? প্রথম দিকে ওর এই পজিটিভনেস ওর জন্য আরো ভালোবাসা বাড়িয়ে দিত। পজিটিভনেস কি বলছে ও? আর এখন পজিটিভনেস কি তো পয়জনাস লাগে। আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করব। কে বোঝাবে বলতো? পারছি না ধরতে আর না পারছি ছাড়তে। ওর মতো একটা সাইকোকে ভালোবেসে যে কি কষ্ট পাচ্ছি তা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সব ঠিক হয়ে যাবে দেখিস। আচ্ছা এসব কথা বাদ দে। আচ্ছা আচ্ছা নে তুই এমনিতেই আজকে এই যে এই যে এটা দেখিস ভালোভাবে। আর ওই যে আরেকটা আছে দেখ তো। কি সমস্যা? আপনি কে? আর হাসছেন কেন? আমি আদনান, আর্টস ফ্যাকাল্টি। তো এই যে বললেন না হাসছি কেন? তুমি আমাকে আপনি আপনি করে বলছো বলেই হাসলাম। আর সাধারণত তোমাকে একা কখনো পাওয়া যায় না, এই জন্য হাসলাম। দেখেন, আপনি কেন এখানে আসছেন? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি হুট করে এখানে এসে বসে পড়বেন। আরে আমরা তো সেম ইয়ার, হতে পারে আমাদের ফ্যাকাল্টি আলাদা। তুমি আমাকে তুমি করে বলো, আপনি কেন বলছো? দেখেন, আমার আপনার সাথে কথা বলতে একদম ভালো লাগছে না। আমি মেন্টালি একটু ডিস্টার্ব আছি। তোমাকে তো একা কখনোই পাওয়া যায় না, সবসময় তো সুনীল তোমার সাথে আঠার মতো লেগে থাকে। আজকে একা পেয়ে ভাবলাম একটু কথা বলি তোমার সাথে। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, প্লিজ আপনি যান। সে কি, আমরা ইয়ার মেট, হতে পারে আমরা আলাদা ফ্যাকাল্টি, তাতে কি? আমার সাথে কথা বলতে পারবে না তুমি? প্লিজ, আমি মেন্টালি একটু ডিস্টার্ব আছি, আপনি যান। তা তো থাকবেই, সুনীল যেভাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, যাই, আজকে কথা না হলেও আগামী দিন নিশ্চয়ই হবে। বাই। নিপা, আমি আর পারছি না, আমি আর কোনোভাবেই পারছি না। আমি বুঝতে পারছি না আমার কেন এমন হচ্ছে। আমি খুব ভালো করে জানি যে তুই আমাকে ভালোবাসিস, আমি এটাও জানি তুই আমাকে ছেড়ে কখনো যাবি না। আমিও তোকে ভালোবাসি, কিন্তু তোর পাশে আমি কাউকে একেবারে সহ্যই করতে পারি না। তোর পাশে কাউকে দেখতে আমার একদম, আমি জানি না আমার কেন এমন হচ্ছে, আমি বুঝি না কেন এমন হচ্ছে, কিন্তু এটা সত্যি, আমার সাথে এটা হচ্ছে। আমি অ্যাসাইনমেন্ট করছি, আমাকে ফোন দিবা না। নাকি তুমি অন্য কোনো একটা সিম নিয়ে নিছো যে তুমি আর ফোনই করবা না? ফালতু কথা বলবা না, তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। আমি না করছি না তোমাকে কল করার জন্য, আর কল দিবা না আমাকে। তোমার সব সত্য আমাকে পাগল করে দিচ্ছে, যা মুখে আসে তাই বলে যাচ্ছ। আমার আর এসব ভালো লাগছে না। সরি, আই এম সরি।
রিয়েলি রিয়েলি সরি, ভুল হয়েছে আমার। মানুষ ভালোবাসে, কিন্তু এত পাগলামি কি ঠিক বলো? তুমি তো তোমার যা মনে আসে তাই করো, তো আমার বেলা না কেন? আমি জানি না আসলে কি, আমি না আসলে কিছুই তোমার বলে বোঝাতে পারবো না যে আসলে কি। তো বললাম তো আমার ভুল হয়েছে, এমনটা করা আমার উচিত হয় না। আর তুমি তোমার যা খুশি করতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমার আর কিছু করবো না, আমি এসব 3 বছর ধরে শুনে আসছি, তুমি একটুও বদলাওনি। হয় পাগলামি বাদ দাও, না হয় আমাকে বাদ দাও। কি বললা তুমি? এটা তুমি কি বললা? আমি সব কিছু বাদ দিতে পারবো, কিন্তু আমি তোমারে বাদ দিতে পারবো না। পাগলামি বাদ দিতে বলছো, সব ছেড়ে দিব, জীবন কোনোদিন পাগলামি করবো না, কোনো এমন কথা বলবো না যেটাতে তুমি কষ্ট পাও। কিন্তু আমি তোমারে বাদ দিতে পারবো না, এটা অসম্ভব। সত্যি সব কথা শুনবে? 300 সত্যি। আরে কি অবস্থা? এই তো ভালো আছি, কিন্তু ঘাড়ে একটু ব্যথা। কেন? আরে কালকে বাসা চেঞ্জ করেছি, আর বাসা চেঞ্জ মানেই বোঝো সব কিছু শরীরের উপর দিয়ে যায়। হ্যাঁ, আমি গতকালকে দেখলাম তোমাকে একদম ব্যাগেজ সহ আসছো। ও দেখেছো? আমিও দেখলাম। কি? না কিছু না। আচ্ছা ক্যাম্পাসে যাবো তো, একটা রিক্সা ডাকবে। এই আরে না না, সুনীল আসবে, আমি সুনীলের সাথে যাব, তুমি চলে যাও। কখন আসবে? অনেক বেজে গেছে, ক্লাসের সময় তো হয়ে গেল। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওকে একটা কল দাও, যদি না আসে তাহলে তুমি আমার সাথে চলে যাও। হয় না? ভালো হলো। চলো এই রিক্সা। তো আমি তো তোমার প্রতিবেশী হয়ে গেলাম। তাই তো? দেখো আমরা একই ক্যাম্পাসে পড়াশোনা করি, বাট আমাদের মধ্যে কথাই হয় না, দেখাও হয় না। হ্যাঁ, আসলে তুমি এক ডিপার্টমেন্টে, আমি আরেক ডিপার্টমেন্টে, এজন্য তো আসলে কথাই হয় না। সেটা ঠিক, আমাদের ডিপার্টমেন্ট আলাদা, বাট ক্যাম্পাস তো এক। অবশ্য তোমার আর সুনীলের ব্যাপারটা আমি আগে থেকেই জানি, ইনফ্যাক্ট ইউনিভার্সিটি সবাই জানে। আচ্ছা একটা কিউরিসিটি আছে আমার, মানে আমি আসলে জানতে চাচ্ছি যে তোমরা এত ঝগড়া করো কি করে? আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি তো, আর সুনীল একটু পাগলা টাইপের, তাই একটু ঝগড়া হয়, বাট ভালোবাসা ঠিক। চলো আজকে ওয়েদারটা একটু অন্যরকম, রোমান্টিক। আমরা আজকে ক্লাস ফাঁকি দিয়ে চা কফি খেয়ে আসি। না না, সুনীল জানতে পারলে না আমার খুব রাগ হয়। আরে সব সময় সুনীল 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 কি? তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যেতে পারো না কফি খেতে? শোনো,
সুনীলকে নিয়ে না কোনো বাজে কথা বলবে না। সরি সরি, না আমি আসলে ওভাবে মিন করিনি। বাহ, খুব সুন্দর লাগতেছে তো তোমাকে, খুব বেশি সুন্দর লাগছে। আরে ময়লাও তো লাগছে। কি হাত ধরলে সমস্যা হচ্ছে? কেন তোমার এই হাতটা কে ধরছে? কে ধরার কারণে তোমার মনে হচ্ছে যে এই হাতটা এখন আমি আর ধরতে পারবো না? তোমার এটা কি বুঝলাম না, মানে কি এসব কি হচ্ছে? তুমি ওর সাথে আসলে কেন ঘুরতেছো? কি চাইতেছো? তো কি করবা তুমি এখন বলতো? একদম ঠিক কথা বলছো, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? তুমি এর সাথে ঘুরতেছো, আরো ঘোরাঘুরি করবা, কয়দিন পরে তো তোমরা প্রেম করবা, তাই না? শোনো, আদনান আমাদের বাসার সামনে নতুন আসছে, সকালবেলা দেখা হয়েছে, তাই একসাথে ভার্সিটি আসলাম। আর তুমি তো ফোনও ধরতেছিলা না। ও ও, আমি ফোন ধরছিলাম না, সমস্যা তুমি ওর সঙ্গে ড্যাং ড্যাং করতে তুমি চলে আসছো? হ্যাঁ না না সমস্যা না, তুমি আমার একটা জিনিস বলো না, তুমি আসলে কি করবা আজকে? মানে ওর সাথে তো এখন ঘুরতে পারছো, তাই না? তুমি ওর সাথে ঘুরবা, সময় কাটাবা, বিভিন্ন জায়গায় যাবা, চটপুরি খাবা, ফুচকা খাবা, তারপর তুমি ওর সাথে প্রেম করবো, তাই না? তুমি বাড়াবাড়ি করতেছো এখন। ও, এটা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন ক্লাসে যাও। আমি কোথাও যাবো না, আমি কোনো ক্লাস টাস কোথাও যাবো না। সুনীল, তুমি যা ভাবছো আসলে তা, চলো ক্লাসে। এই! বলছি আমি ক্লাসে যাবো। ঠিক আছে, যেও না ক্লাসে, থাকো বাইরে। হ্যাঁ থাকবোই তো। এই তুমি দাঁড়াও। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি একটু খারাপ করে কথা বলে ফেলছি, কিছু মনে করো না একদম। হ্যাঁ কিন্তু আমরা না এরকমই। এদিক তাকাও না তুমি, আরেকদিকে তাকাও কেন? আসলে না মানুষ একটু কেমন জানো, মানে সমস্যা আছে আমার মধ্যে। আমি যে কখন কি করি আমরা নিজেই বুঝি না, মাথায় থাকে না। আমার ঠান্ডা মাথায় কিছু কথা বলি তোমার। ধরো এই যে নিপার সাথে ঘোরাফেরা করতেছো, মিশতেছো, প্লিজ ওর সাথে না মিশবা না, ওর ধারের কাছে থাকবা না, একটু দূরে দূরে থাকবা। আমি আসলে না নিপার পাশে কাউকে আমি আসলে একদম, যে কারণে তোমাকে সুন্দর করে বলছি, আজকে খুব সুন্দর করে বলছি। এরপর এই যে নিপা, ওর আশপাশে থাকবা না, একদম ওর কাছে ঘেসবা, ওর সাথে একদম মিশবা। সুন্দর করে বললাম আজকে। কিন্তু যদি কথাটা না শুনো, খুব খারাপ হবে, তখন বুঝবো বিষয়টা। দেরি হয়ে যেতেছে। ইটস ওকে, ক্লাসে যাও, ক্লাসে যাও, ক্লাসে যাও, ক্লাসে যাও। ইটস নট ওকে, যাও। কি ব্যাপার এত জরুরি তলব করলে, তাও আবার তোমার এই বাসার ছাদে? তোমাকে কিছু কথা বলবো। আসলে আমি সরি সুনীলের ব্যবহারে। আরে ইটস ওকে, এটা তো তুমি করনি, সুনীল করেছে। আলটিমেটলি আমার মনে হয় যে তোমার আর আমার সাথে মেশা উচিত না। সুনীল তোমাকে লাভ করে, ম্যাডলি লাভ করে। ওর জায়গায় আমি থাকলে হয়তো আমি একই কাজ করতাম। সো তোমার ওকে সময় দেওয়া উচিত। তুমি ওকে বোঝাতে পারবে? দেখো, সুনীল যেটা পছন্দ করে না সেটা করা তোমার উচিত হবে না। শোনো, আমি যা চাই তাতেই ওর প্রবলেম। আমার মেয়ে ফ্রেন্ডদের সাথে মেলামেশাও পছন্দ করে না।
আর ছেলে ফ্রেন্ডদেরকে তো ও মানতেই পারে না। হ্যাঁ, এমন না যে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে, আমিও ওকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার কোনো কোনো কিছুতে বেশি মনোযোগ না ও পছন্দ করে না। আর এই জন্যই আমাদের প্রবলেমগুলো লেগেই থাকে। আগে মেনে নিয়েছিলাম, এখন আর মানতে পারছি না। ব্রেকআপ করবো তাও সম্ভব না। সুনীল মানতে না পারলে তুমি করো না, তুমি তার মতো করে চলো। আর ভালোবাসার ক্ষেত্রে স্যাক্রিফাইসটা খুব জরুরি। তুমি তো নিশ্চয়ই ভালো করেই বোঝো সেটা। সব রিলেশনের ক্ষেত্রে স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট এগুলো না থাকলে কিন্তু সম্পর্কগুলো টিকে থাকে। আর যদি টিকে যায়ও তারপরও ফাইনালি সেটা খারাপের দিকেই যায়। সুনীলের প্রবলেম আসলে এটা না, ওর প্রবলেম হচ্ছে সন্দেহ করা। ভালোবাসা আর বাস্তবতার মধ্যে কি আছে ও বুঝতে পারে না, আর ও কখনোই বুঝবে না। এবার তুমি একটা কথা বলেছো, সন্দেহ। সন্দেহ বিষয়টা কিন্তু খুব খারাপ, কারণ একবার সন্দেহ ঢুকে গেলে মানে সেই সন্দেহটা মানুষের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়, মানে কুড়ে কুড়ে খায়। এখন তুমি ডিসাইড করো তুমি আসলে কি করবে। আমি কি করবো সেটাই আসলে বুঝতে পারছি না। আচ্ছা, একটা কাজ করতে পারো তুমি কয়েকদিন ওর সাথে যোগাযোগ অফ করে দাও, দেখো না ও কি করে। সবও করে দেখেছি, 1000 বার কল, ফোন রিসিভ না করলে বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে। তো আচ্ছা চলো যাই, কিছু ভালো লাগছে না। চলো। স্বপ্ন দেখব বলে তোমাকে ভালোবেসেছি, স্বপ্নের জন্য তোমাকে স্বপ্নে দেখেছি, স্বপ্নকে ছুঁয়ে দেখব বলে তোমার কপালে চুমু খেয়েছি। ভালোবাসার জন্য নয়, ভালোবাসি বলে তোমায় ভালোবাসি। কি সমস্যা তোমার? একই প্রশ্ন তো আমিও তোমার করতে পারি। সমস্যা কি তোমার? কি হয়েছে তোমার? তুমি আমার ফোন ধরতেছো না, তোমার করে ফোন করতেছি, ঠিক হইতেছে এটা? কিছু হয়নি, তুমি এখন যাও, সকালে তোমার সাথে কথা বলছি। মানে বললার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, আমি চলে গেলাম। মানে এত কষ্ট করে তোমার বাসার ছাদ পর্যন্ত চলে আসছি তোমার কাছ থেকে শুনবার জন্য, তুমি বলতেছো আমি চলে যাবো? কি হয়েছে তোমার সেটা বলতে হবে। কি হয়েছে বলো তুমি আমাকে। বললাম তো কিছু হয়। আরে বাবা, আমি তো বলতেছি কিছু হয়েছে, কি হয়েছে সেটা তো বলতে হবে। দেখো শরীরটা খারাপ ছিল তাই ফোনটা ধরে দিই। মানে এখন তোমার কথা শুনবো, আমি সেটা বিশ্বাস করবো আর তবলা বাজাবো, নাচবো? আমি এসব তোমার কথা বিশ্বাস করি না, মিথ্যা বলতেছো তুমি। কি হয়েছে সেটা সরাসরি বল তুমি। সুনীল দেখো বাড়াবাড়ি করে ফেলতেছে এখন, আর আমি এখন চাচ্ছি না তোমার সঙ্গে ঝগড়া। আমি আরো বাড়াবাড়ি করবো, আমি শুনতে চাই, জানতে চাই যে কি হয়েছে, তোমার এখন বলতে হবে। বললাম কিছু হয় না। কাউন্টিং দিচ্ছে আমি। 1 2 3 বুঝছি, খুব ভালো করে বুঝে গেছি আসলে কি হয়েছে। আশা করতে পারি ওই যে তোমার কি
নতুন ফ্রেন্ড গজাইছে নাম আদনান। আদনান তোমাকে কিছু বলছে? কিছু বলে না। আচ্ছা, কিচ্ছু বলবে? বিশ্বাস করো, মাইনা নিলাম তুমি যেটা বলছো সেটাই সত্যি। নাকি বিষয়টা এরকম, পুরোনো মানুষটার তোমার এখন আর ভালো লাগতেছে না, এখন নতুন মানুষ তোমার ঢুকছে, তাদের সাথে ভালো লাগে সবকিছু। এই সত্যি। তুমি কখনো আমার ফিলিংসে কোনো মূল্য দাও না। আচ্ছা, আর সেজন্যই আমি অন্যের কাছে যাই আমার কষ্টগুলো শেয়ার করতে। আমার এত বন্ধু দরকার ছিল না যদি তুমি আমার বন্ধু হতে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to. এই শেষবারের মতো তোরে আমি ছাড়লাম, এরপর যদি আরেকবার তোকে আমি দেখছি তোর আশপাশে জানা শেষ করে মাথায় রাখিস। একদম ঠিকঠাক, যেটা করতে চাইছিলাম সেটা করে দিচ্ছি। তুই বোঝাতে এত সুন্দর করে বলছিলাম যে না করিস না, না আমার কথা পাল্টে দিস তুই। এখন বুঝছি। ম্যাডাম ফোন করছে। হ্যালো, এটা কি করেছো তুমি? না মানে আসলে হয়েছে কি, মানে আমি তো আসলে। চুপ থাকো, আর একটা কথা বলবে না। তুমি কি মানুষের মধ্যে পড়ো? তোমার যন্ত্রণায় আমার জীবনে কেউ আসতে পেরেছে? আদনান আমাকে ওই মুহূর্তগুলোতে সাপোর্ট দিয়েছে যেই মুহূর্তগুলোতে তুমি আমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছো। এখানে দোষী তুমি, দোষী আমি, আদনান না। আচ্ছা শোনো না, বিষয়টা আসলে না আমি তুমি তো জানো যে আমার আসলে মাথা গরম। মানে ওই কথাটা শোনার পর তুমি যে বলছিলে আমার কথাটা, ওই কথাটা শোনার পর আমি আসলে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি আসলে পারিনি আমি ধরে রাখতে। ও, আর তাই তুমি ওকে এভাবে পারবে? আর যে ছেলেটা তোমার আমার সম্পর্ককে জোড়া দেওয়ার জন্য আমাকে বুদ্ধি দিয়ে যাচ্ছিল, তুমি তাকে মারলে? কি বলো তুমি? বিশেষ করো আমি আসলে বিষয়টা একদমই বুঝি না। এটা আমার মাথার উপর দিয়ে গেছে, একদম একদম সত্যি বলছি, এটা আমার একদমই মাথার উপর দিয়ে গেছে। আর তুমি তো জানো যে আমি আসলে তোমার জন্য পাগল। মানে তুমি আমার কাছ থেকে অন্য কোথাও যাবা, অন্য কেউ তোমাকে স্পর্শ করবে, আমি সেটা সহ্য করতে পারি না। এটা আমি নিতে পারি না। আমার কেমন লাগে আমি তোমার বলে বুঝাতে পারবো না। আমি এটা করছি কারণ আমি আসলে সহ্য করতে পারি না, আমি এটা নিতে পারি না। আমি সত্যি বলছি তোমারে।
তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। আগে ভালোবাসার মানে বোঝো, তারপর কাউকে নিয়ে ভালো থেকো। আর কোনোদিন আমার সামনে পড়বে না তুমি, না হলে তার প্রতিদান আমার মরা মুখ দেখবে তুমি। খবরদার খবরদার নিপা, তুমি এরকম কথা বলবা না। আরে এত আপসেট হচ্ছ কেন? আমার কিছু হয়নি তো। কি বলবো আসলে তাই বুঝতে পারছি না। সুনীলটা যে কেন এমন করলো। ভালোবাসলে মানুষ এমন পাগলের মতো ভালোবাসে, অন্ধ ভালোবাসে বলে ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। সুনীল আসেনি আমাকে দেখতে। সুনীল কেন আসবে? তুমি বরং সুনীলের কাছে তুমি মানুষ না অন্য কিছু? মানুষই তো মনে হয়। তোমরা দুজনে মিলে ভালো থাকো, সুখী হও, আর তোমরা দুজনে মিলে আমাকে দেখতে এসো। হ্যাঁ, আমি যাব সুনীলের কাছে, তবে শেষবারের মতো। শেষবারের মতো দেখা করতে হবে, আর কোনদিন কিছু আসার জন্য থ্যাঙ্কস। আমি ভাবিও না যে তুমি আসলে আসবে।
না আসাটাই স্বাভাবিক। আমি আসলে যেটা করছি এরপরে কেউ কখনো আসতে পারে। কিছু কথা বলার জন্য চলে আসছে। আমার মনে হয়েছিল যে তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে গেছো। হয়তো আসলেই তাই। আমি জানি আমি আসলে খুব খারাপ, খুবই খারাপ। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, যেটা আমার উচিত হয় না, আমি সেটা করছি। একবার জন্য ভাবি নাই যে আসলে তুমিও একটা মানুষ, তোমার একটা চাওয়া পাওয়া থাকতে পারো। একদম কষ্ট বেশি। আমি অনেক বেশি পাগলামি করছি, অনেক বেশি পাগলামি করে ফেলছি। আমি বুঝিও না যে আসলে আমি এতটা পাগল, কিন্তু এখন এটা বুঝি আমি আসলে পাগল। আসলে আমি তোমার সহ্য করতে পারি না আমি কাউকে আসলে। আমি কোনোভাবে নিতেই পারি না যে তোমার পাশে আসলে কেউ থাকবে, এটা আমি মানতে পারি। ভুল হয়েছে, অনেক বড়। কিছু বলার নাই আমার, কিছু বলবো যদি পারো ক্ষমা করো। শোনো, কি মনে করো তুমি আমি তোমাকে এতটুকু বুঝি না? আমি তোমাকে ভালোবাসি। আরেকটা কথা, আমার লাইফে তুমি ছাড়া আর কেউ না, আর কেউ কখনো আসবেও না, কারণ আমি তোমাকে ভালোবাসি।